আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই বোনেরা, কোরআন কেন বুঝে পড়া উচিত এই পর্বে আমরা দেখব কোরআন বিমুখতা যেভাবে ইহকাল ও পরকালে বিপদ ডেকে আনে। কোরআনের চর্চা বিবেচনায় পৃথিবীতে কত ধরনের লোক আছে। আজীবন শুধু নামাজ রোজাই করেন কিন্তু কোরআন চর্চা থেকে বিমুখ থাকেন, এরকম লোক বহুত পাবেন। আবার কিছু লোক আছে যারা নামাজ রোজার পাশাপাশি কোরআন চর্চাও করেন। কোরআন চর্চা থেকে বিমুখদের ব্যাপারে আল্লাহর জিজ্ঞাসা। সূরা জুমার আয়াত ৯ বলা হয়েছে, কুল হাল ইয়াস্তাউই লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, অর্থাৎ বলো, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? জিজ্ঞাসার জবাব কোরআনেই বলে দেওয়া হয়েছে। সূরা ফাতিরের আয়াত ১৯ এবং ২০, ওমাস্তাউজি আল আমা ওয়ালা বাসির ওয়ালাজ জুলুমাত ওয়ালা নূর, অর্থাৎ আর সমান নয় অন্ধ ও চক্ষুষ্মান, আর না অন্ধকার ও আলো। অর্থাৎ আলো অন্ধকার যেমন সমান নয়, যে অন্ধ বা যার চোখ আছে সেও সমান নয়, তেমনি যে কোরআন পড়ে এবং যে কোরআন পড়ে না তারাও সমান নয়। সূরা যুখরুফের আয়াত ৪০ বলা হয়েছে, আফ আনতা তুসমিউজ সুম্মা আও তাখতি আল উমাইয়া, অর্থাৎ তুমি কি শোনাতে পারবে বধিরকে যা, বা যে অন্ধ তাকে কি পারবে সৎপথে পরিচালিত করতে? অর্থাৎ যারা কোরআন বিমুখ তাদেরকে তুমি হেদায়েতের বাণী শোনাতে পারবে না, তাদেরকে তুমি হেদায়েতের পথে আনতে পারবে না। যারা কোরআন চর্চা করে ও যারা করে না তাদের উদাহরণ একদল অন্ধ, একদল বধির, আর একদল চক্ষুষ্মান ও শ্রবণশীল, মানে একদল সুস্থ আর একদল অসুস্থ প্রতিবন্ধী। কোরআন চর্চাকারী ও কোরআন বিমুখ দুই দলের উপমা সূরা হুদের আয়াত নম্বর ২৪ বলা হয়েছে, মাসালুল ফারিকাইনি কাল আমা ওয়ালা আসাম্মি ওয়াল বাসিরি ওয়াসামি, দল দুটির উপমা অন্ধ ও বধিরের এবং চক্ষুষ্মান ও শ্রবণ শক্তি সম্পন্নের ন্যায়। কোরআন বিমুখদের ইহকালীন পরিণতি। শয়তান তাদের সর্বক্ষণের সঙ্গী, রিজিক সংকোচন হয়ে যায় তাদের, ইনকামে বরকত পায় না, তারা মানসিক ডিপ্রেশনে ভোগে। শয়তান যে তাদের সর্বক্ষণিক বন্ধু এই ব্যাপারে সূরা যুখরুফের আয়াত ৩৬ বলা হয়েছে, ওয়ামাই ইয়াশাউ আন যিকরির রহমানি নুকাইজ লাহু শয়তানান, অর্থাৎ যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয় তার জন্য আমি নিয়োজিত করি এক শয়তান। তো নিজের ঈমান বজায় রাখার জন্যই আপনাকে কোরআন পড়া উচিত। শয়তান কতই না জঘন্য বন্ধু। সূরা নিসার আয়াত ৩৮ বলা হয়েছে, অমান ইয়াকুনিশ শয়তানু লাহুল কারিনান ফাসা কারিনা, অর্থাৎ আর শয়তান কারোর সঙ্গী হলে সে সঙ্গী কত মন্দ। কোরআন বিমুখদের পরকালীন পরিণতি, তারা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়, অন্ধ হয়ে ওঠে, কোরআনের সুপারিশ না পাওয়া। পরকালে যে তারা অন্ধ হয়ে উঠবে এ ব্যাপারে সূরা তাহার আয়াত নম্বর ১২৪ বলা হয়েছে, অমান আরাজা আন যিকরি ওয়া নাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর যে আমার স্মরণে বিমুখ থাকবে কিয়ামতের দিন আমি তাকে উত্থিত করব অন্ধ অবস্থায়। বেশি বেশি তিলাওয়াত করি, অর্থ বুঝে কোরআন পড়ি। আল্লাহ হাফেজ।